করতে চাই, সেটি জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহ এই গ্রন্থের প্রথম খণ্ডের 386 নম্বর পৃষ্ঠায় এসেছে। গ্রন্থকার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি চমৎকার উক্তি এখানে উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আল ইলমু খায়রুম মিনাল মাল লিআন্নাল মালা তাহরিসুহু ওয়াল ইলমু ইয়াহরিসুকা ওয়াল মালু تفنيه النفقة والعلم يزكو على الإنفاق والعلم حاكم والمال محكوم عليه مات خزان المال وهم أحياء والعلماء باقون ما بقي الدهر أعيانهم مفقودة وآثارهم في القلوب موجودة. এর অর্থ হচ্ছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইলম বা জ্ঞান এটি মাল বা সম্পদ থেকে উত্তম, কারণ আপনি সম্পদকে পাহারা দেন আর ইলম আপনাকে পাহারা দেয়। খরচ করলে সম্পদ বিলীন হয়ে যায়, অথচ খরচ করলে ইলম বাড়ে। ইলম এবং জ্ঞান এটা পরিচালনাকারী, কারণ ইলম মানুষকে পরিচালনা করে, আর সম্পদ পরিচালিত হয় কারণ সম্পদকে ব্যবহার করা হয়। যারা সম্পদের রক্ষণাবেক্ষণকারী তারা জীবিত ছিলেন, তারপর মরে যান, অথচ যতদিন যুগ এবং সময় থাকবে ততদিন ওলামায়ে কেরাম তারাও থাকেন। তাদের দেহ বিলীন হয়ে যায়, কিন্তু তাদের প্রভাব হৃদয়ে চিরজাগরুক থাকে। খুবই ইমপ্রেসিভ একটি কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্যে, এ উম্মার জন্য বললেন। আসুন আমরা জ্ঞানমুখী হই, ইলম অর্জন করি এবং ইলমের আলোকে আলোকিত হই, জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।